নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। কোন কোন সময়ে শ্রীকৃষ্ণের প্রার্থনা করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে আমাদের কৃপা করেন ও আশীর্বাদ করেন, এর ফলে আমরা জীবনে সুখ শান্তি লাভ করতে পারব এবং জীবনে আমরা সকল সমস্যা থেকে মুক্তি লাভ করব। আসুন জেনে নিই কোন কোন সময় প্রার্থনা করব। সমস্ত কিছু জানতে পারবেন, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শ্রীকৃষ্ণের প্রার্থনা করার দুটি প্রধান সময়ের কথা বলা হয়েছে। প্রথম সময়টি হল ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্রীয় মত অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ এবং মোক্ষম সময়। এই সময় ঘুম থেকে উঠে বিছানা ছাড়া দরকার। কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে শ্রীকৃষ্ণের প্রার্থনা করা দরকার। শাস্ত্রীয় মতে প্রতিদিন ভোর 4টা থেকে 5:30 আপনার ঘুম ভেঙে যায়, তাহলে আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে। মনে করা হয় এই সময় ঈশ্বরের দূতেরা আকাশে ঘোরাফেরা করে, তাই এই সময় শ্রীকৃষ্ণের প্রার্থনা করলে শুভ ফল পাওয়া যায়। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে নানা পজিটিভ শক্তি কাজ করে, তাই আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। ভারতীয় শাস্ত্র অনুযায়ী সব কিছু নিয়েই উল্লেখ রয়েছে। সময়, কাল, বর্ণ, ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে। তাই যে কাজে করতে চান না কেন, সবেতেই রয়েছে কোনো না কোনো কিছু কারণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জন করার জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনা দরকার পড়ে। তবে কঠোর পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, তাই নির্দিষ্ট সময়ে শুভ কাজ সম্পন্ন করা উচিত। একটু ভালো করে দেখলে বুঝবেন, আগেকার দিনে ঋষি মুনিরাও ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে উঠে পড়তেন। শুধু ঋষিরাই নয়, গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষই কাক ভোরে উঠে নিজের কাজ সম্পন্ন করেন। ভোরবেলা ওঠার উপকারিতা যেমন রয়েছে, তেমনি ধর্মীয় দিক থেকে গুরুত্বও রয়েছে। শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ এবং মোক্ষম সময়। এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দরকার। কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে শ্রীকৃষ্ণের প্রার্থনা করা দরকার। সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়েছে। এই সময় ঘুম থেকে উঠে যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। জীবনে সুখ শান্তি, ধন সম্পত্তি, উন্নতি, সাফল্য যদি একসঙ্গে পেতে চান, তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের প্রার্থনা করুন। হিন্দু ধর্মীয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ এবং শুভ মানা হয়। কথিত আছে, এই সময় ঘুম থেকে ওঠার পর করা প্রতিটি কাজে সফল হতে সাহায্য করে। ধর্মীয় গ্রন্থ অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় ভোর 4টা থেকে 5:30 পর্যন্ত ধরা হয়। ব্রহ্ম মুহূর্তে ওঠার পর দেবী লক্ষ্মীর কৃপা সব সময় বজায় থাকে। এছাড়া ভাগ্যের সব দরজা এক এক করে খুলে যেতে শুরু করে। ব্রহ্ম মুহূর্তে উঠলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে দেবতার আশীর্বাদে আর্থিক উন্নতি ঘটে। শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করার পাশাপাশি বেশ কয়েকটি বিশেষ কাজ করলে জীবনে সদা সুখ শান্তি বিরাজ করে। ব্রহ্ম মুহূর্তে ওঠার পরেই নিজের হাতের তালু দেখে শ্রীকৃষ্ণকে মন প্রাণ দিয়ে স্মরণ করা উচিত। শ্রীকৃষ্ণকে স্মরণ করার পর গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। ব্রহ্ম মুহূর্তে
গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। তবে এটি জপ করার পাশাপাশি ব্রহ্ম মুহূর্তে উঠে উভয় হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করুন। ওম করাগ্রে বসতি লক্ষ্মী কর্মাধ্যায়ে সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। বিশ্বাস করা হয় উভয় হাতের তালুতে দেবতা ও গ্রহের বাস। ব্রহ্ম মুহূর্তে দেবতা ও গ্রহ একসঙ্গে দেখা অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে মনে করা হয়। এই কারণেই শাস্ত্র অনুযায়ী দীর্ঘক্ষণ ঘুমানো নিষিদ্ধ বলে মনে করা হয়েছে। এরপর দ্বিতীয় সময়ের কথা বলা হয়েছে, তা হলো গোধূলি বেলা। শাস্ত্রমতে সারা দিনের মধ্যে সেরা সময় হলো গোধূলি বেলা। ঠিক সন্ধে নামার মুখে যে সময় গরুরা মাঠ থেকে গোয়ালে ফেরে, সেই সময়টাকে বলা হয় গোধূলি বেলা। এই সময়ে শ্রীকৃষ্ণের প্রার্থনা করলে শুভ ফল পাওয়া যায়। হিন্দু ধর্মে গোধূলি বেলা অত্যন্ত শুভ সময় হিসাবে চিহ্নিত। গোধূলি শব্দের অর্থ হলো গরুর পায়ের ধুলি বা ধুলো। সারা দিনের পর গরুরা যখন মাঠ থেকে গোয়ালে ফেরে, তখন তাদের খুরের আঘাতে আকাশে ধুলো ওড়ে। তাই ঠিক সন্ধে নামার আগের এই সময়টাকে গোধূলি বেলা নামে পরিচিত। অস্তগামী সূর্য এই সময় আকাশে হালকা সোনালি কিরণ ছড়ায়। মোটামুটি বিকেল 5টা থেকে সন্ধে 7টার মধ্যে গোধূলি বেলা থাকে। এই সময়ে আমাদের ঘরে মা লক্ষ্মীর পা পড়ে বলে বিশ্বাস করা হয়। সেই কারণে গোধূলি বেলা শাস্ত্রমতে অত্যন্ত শুভ সময়। এই সময় শ্রীকৃষ্ণের প্রার্থনা করা উচিত। দিনের শেষে এই সময় শুধু গরুরাই গোয়ালে ফেরে তা নয়, পাখিরাও তাদের বাসায় ফেরে, ঘরে ফিরে আসে অন্য পশুরাও। কাজের শেষে এই সময় ঘরে ফেরে মানুষও। সেই কারণে গোধূলি বেলা হলো আনন্দ, উত্তেজনা ও মিলনের প্রতিরূপ। এই সময় পজিটিভ এনার্জি সৃষ্টি হয় বলে গোধূলি বেলায় অশুভ শক্তির বিনাশ ঘটে। যে কোনো শুভ কাজ করার গোধূলি বেলা উপযুক্ত সময়। এই সময় শ্রীকৃষ্ণের আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা যায়। গোধূলি বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। এছাড়াও অশ্বত্থ গাছের নিচে বা কলা গাছের নিচে ও বট গাছের গোড়াতেও গোধূলি বেলায় প্রদীপ দিন। এর ফলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার উপরে। ভোরবেলার মতো গোধূলি বেলাতেও অস্তগামী সূর্যকে জলের অর্ঘ্য দিতে পারেন। এর ফলে সূর্যদেবের আশীর্বাদে সম্পদ, শক্তি বৃদ্ধি ও জ্ঞান লাভ করবেন। এই কারণেই ছট পুজোয় অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়ে থাকে। গোধূলি বেলায় শ্রীকৃষ্ণের পুজো করার জন্য উপযুক্ত সময়। এই সময় শ্রীকৃষ্ণের আরাধনা করলে সহজে তার আশীর্বাদ লাভ করা যায়। গোধূলি বেলায় বাড়িতে আরতি করুন। এর ফলে আপনার ঘরে বাস করবেন মা লক্ষ্মী ও তার কৃপায় সংসারে সুখ শান্তি বিরাজ করবে। সব অসুখ ও দুঃখ দূর হয়ে যাবে লক্ষ্মীর আশীর্বাদে ও শ্রীকৃষ্ণের আশীর্বাদে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও সেভাবেই তার ভজনা করি, কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেই অনুসরণ করে। অর্থাৎ যে ভক্ত ভগবানকে যে রূপে ডাকে, ভগবান তার চোখের সামনে সেই রূপেই অবতীর্ণ হন। ঈশ্বর তার ভক্ত ও সখা অর্জুনকে বলেছেন, যারা যেভাবে তার প্রতি আত্মসমর্পণ করে তিনি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করেন। আসলে সর্বতোভাবে সকলে ভগবানের পথ অনুসরণ করে। আসলে পৃথিবীতে ভগবানকে এক একজন এক এক রূপে ভজনা করে। তারা এক এক রূপে ঈশ্বরকে কল্পনা করে নেন। ভক্তরা বিভিন্নভাবে তার পূজা করেন। কেউ তাকে ডাকেন বালগোপাল রূপে, কেউ নারায়ণ রূপে, কেউ রাম রূপে, কেউ বিষ্ণু রূপে, আবার কেউ সাধনার সময় দেখতে পান গোপিনীদের সঙ্গে লীলা খেলায় রত শ্রীকৃষ্ণকে।
আসলে নিজ নিজ চিন্তা অনুসারে ভক্তরা তাকে পৃথক পৃথক রূপে দেখে। শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবানও তাদের চিন্তা অনুসারে সেই রূপেই দর্শন দেন। তিনি শ্রী বিষ্ণু রূপের উপাসকদের শ্রী বিষ্ণু রূপে, শ্রী রাম রূপের উপাসকদের শ্রী রাম রূপে, শ্রী কৃষ্ণ রূপের উপাসকদের শ্রী কৃষ্ণ রূপে ও শ্রী শিব রূপের উপাসকদের শ্রী শিব রূপে, দেবী রূপের উপাসকদের দেবী রূপে দর্শন দেন। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সকলের কাছে বর্ষিত হোক।